আসসালামু আলাইকুম, আমার নাম ইশরাক অদিত। ফ্রন্ট এন্ড টাস্কের ডেমো ভিডিও প্রেজেন্ট করছি। এটা হচ্ছে GitHub রিপো। এখানে আমরা প্রথমেই যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যতটুকু কাজ করেছি তার পুরো সাইটটা হচ্ছে এখানে লাইভ ডিপ্লয় করা আছে। আর কেউ যদি লোকালি রান করতে চায় তাহলেও কিভাবে স্টেপ বাই স্টেপ রান করতে হবে তার ডিটেল ইনস্ট্রাকশন এখানে রিডমি ফাইলে দেওয়া আছে। তো আমরা একটু লাইভ সাইটটায় যাই। প্রথমে আমরা একটা সিম্পল লগ ইন পেজ দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা লগ ইন করি তাহলে লগ ইন করলে আমরা প্রথমেই ড্যাশবোর্ডে ল্যান্ড করব। ড্যাশবোর্ডের বামে হচ্ছে আমরা সাইড বার দেখতে পাচ্ছি। সাইড বারে বিভিন্ন আইকনগুলো, এই আইকনগুলো হচ্ছে আমাদের পুরো অ্যাপ্লিকেশনে নেভিগেট করতে হেল্প করবে। তো প্রথম যে আইকনটা আছে সেটা হচ্ছে আমাদের যেটা দেখাচ্ছে আমাদের যত চ্যানেল অ্যাভেলেবল সেই চ্যানেলগুলো একটা লিস্ট শো করছে। এটা হচ্ছে আমাদের সিলেক্টেড চ্যানেল, যেটা হচ্ছে এখন দেখানো হচ্ছে। এটা ডিফল্ট চ্যানেল হিসেবে সেট করে রেখেছি, তেমন কোনো কারণ নেই। আর যদি আমরা একটা চ্যানেল সিলেক্ট করি তাহলে হচ্ছে ওই চ্যানেল এবং ওই চ্যানেলে যতগুলো মেসেজ আছে সবগুলো শো করবে এবং চ্যানেলগুলো আসলে সার্চও করা যাবে, সার্চ করে সিলেক্ট করা যাবে। আর আমরা যদি কোনো একটা চ্যানেলে কোনো একটা মেসেজ পাঠাই তাহলে সেই মেসেজটা পাঠানোর সাথে সাথে এই যে উপরে শো করবে। আমি একটা ডিফারেন্ট মেসেজ পাঠাই। ডিফারেন্ট মেসেজ পাঠানোর সাথে সাথে এই যে উপরে শো করবে। এটা হচ্ছে ওয়েব সকেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়েছে। আর আমরা যদি সাইড বারের পরের আইকনটা দেখি, এই আইকনটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে আমাদের ইউজার, সমস্ত ইউজারদের লিস্ট দেখা যাচ্ছে। ইউজারদেরকেও আমরা চাইলে এইভাবে সার্চ করে বের করতে পারবো। আর আমাদের ডিএম ট্যাবের পরের ট্যাবটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্যাব। এই অ্যাক্টিভিটি ট্যাবটা ফিগমা ফাইল অনুযায়ী ডিজাইন করা হয়েছে। এটার আপাতত কোনো ফাংশনালিটি নেই, এটা ডিজাইন করে রাখা হয়েছে। আর লেটার আর মোর ট্যাব দুটো আপাতত ডামি ট্যাব, এদের কোনো ফাংশনালিটি নেই। আমাদের মেইন ট্যাব হচ্ছে এই যে হোম ট্যাব এবং ডিএম ট্যাব, যেখানে আমরা চ্যানেল এবং ইউজারগুলো ম্যানেজ করতে পারি, দেখতে পারি, মেসেজ পাঠাতে পারি। আর লাস্টে একটা আইকন আছে, এই আইকনটায় ক্লিক করলে আমাদের লগ আউট অপশন দেখাবে, যেখান থেকে আমরা লগ আউট করতে পারবো। তো লগ আউট করে আমরা একটু কোড বেসটায় যাই। তো আমরা যদি একটু কোড বেসটা দেখি, প্রথমেই app.jsx ফাইলের ভিতরে আমাদের হচ্ছে পেজগুলো রিয়াক্ট রাউটারের মাধ্যমে রাউট করা আছে। তারপরে আমাদের রাউটস প্রোটেকশন ফোল্ডারে আমাদের রাউটগুলো প্রোটেক্ট করা আছে যেন আনঅথরাইজড কেউ সহজে ভিতরের রাউটগুলো অ্যাক্সেস না করতে পারে। তারপরে পেজেস ফোল্ডারে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের পেজগুলো রেন্ডার করা আছে। আর লেআউট ফোল্ডারে আমাদের মেইন যে লেআউট এবং ড্যাশবোর্ডে যে লেআউট, এই দুটো ফিক্স করা আছে। আর কন্ট্রোলার ফোল্ডারের ভিতরে আমাদের এই যে এপিআই কন্ট্রোলার এবং মেথড কন্ট্রোলার ফাইলগুলো, এখানে হচ্ছে আমাদের অন্য কন্ট্রোলার ফাংশনগুলোর জন্য ইন্টারফেস প্রোভাইড করা আছে, যে আমাদের জেনারেল যে রিকোয়েস্ট মেথডগুলো এইগুলো একটা ইন্টারফেস প্রোভাইড করা। আর অন্য কন্ট্রোলার ফাইলে হচ্ছে আমাদের রিঅ্যাক্ট কম্পোনেন্টকে ইন্টারফেস প্রোভাইড করার জন্য হচ্ছে কন্ট্রোলার ফাইলগুলো লেখা আছে। আমাদের যথাযথ রেসপন্স স্ট্রাকচার, রিকোয়েস্ট বডি, এন্ড পয়েন্ট, তারপর হচ্ছে প্যারামিটার, এগুলো যাতে আমরা আরো ইজিলি এবং জেনারেলি মেনটেন করতে পারি। তারপরে কনটেক্সট ফোল্ডারে হচ্ছে আমাদের যে সমস্ত ইনফরমেশন পুরো অ্যাপ্লিকেশনে পাস আউট করা দরকার সেগুলোর জন্য কনটেক্সট তৈরি করা আছে। আর এখানেই হচ্ছে ওয়েব সকেটটা ইমপ্লিমেন্ট করা আছে। আর কম্পোনেন্ট ফোল্ডারের ভিতরে হচ্ছে আমাদের বিভিন্ন রকমের কম্পোনেন্ট তৈরি করা আছে, যেগুলো হচ্ছে আমাদের পেজের বিভিন্ন কম্পোনেন্টগুলো রেন্ডার করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে কন্ট্রোলার ফাইলগুলোর মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন রকমের যে ফিচার ছিল অ্যাপ্লিকেশনে, যেমন মেসেজ স্ট্যাম্প, তারপরে পিন, এগুলো সবই ব্যাকএন্ড থেকে রিট্রিভ করা গিয়েছে, কিন্তু সমানভাবে হচ্ছে ডিসপ্লেতে হচ্ছে শো করা হয়নি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এখানে ডকার ফাইল এবং কম্পোজ ফাইল এগুলো দেওয়া আছে, যাতে যে কেউ হচ্ছে যদি ডকারে রান করতে চায় বা কন্টেনারাইজ করতে চায় সেটা করতে পারবে। আর আমাদের এখানে অ্যাকশনস ফাইল লেখা আছে একটা, যেটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চে কোড পুশ করলে সেটা হচ্ছে সরাসরি নেটলিফাই থেকে লাইভ সাইটে ডিপ্লয় করে দেয়। ধন্যবাদ সবাইকে।